নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট। আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে বাংলার মহাযুদ্ধ, বিধানসভা ভোট 2026। আজকে নদিয়া জেলার বর্ডার অধ্যুষিত একটি বিধানসভা নিয়ে আলোচনা করব। তেহট্ট বিধানসভা। আমরা সকলে জানি তেহট্ট বিধানসভার যিনি সিটিং এমএলএ ছিলেন আজকে আমাদের মধ্যে নেই, স্বর্গীয় তাপস সাহা। তিনি চলে যাওয়ার পরবর্তীতে অনেকে ভেবেছিল উপনির্বাচন হবে, কিন্তু হয়নি। এখন সামনে বিধানসভা নির্বাচন। আজকে আলোচনা করব তেহট্ট বিধানসভা নিয়ে। গত বিধানসভা অর্থাৎ 21 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল। 24 সালে যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছিল, বিধানসভা ওয়ারি ফলাফলে তেহট্ট কিন্তু তৃণমূল পিছিয়ে ছিল। ফলে এই তেহট্ট বিধানসভা কিন্তু এই জেলার অন্যতম একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। তৃণমূল বলছে আমরা 21 সালে জিতেছিলাম, আমরা আবার জিতব। আর বিজেপি বলছে শেষ যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে আমরা এগিয়েছিলাম, অর্থাৎ এই 26-এ আমরা করব বাজিমাত। কে করবে বাজিমাত সেটা তো ভোটের ফলাফলে আমরা জানতে পারবো। কিন্তু এখন তেহট্ট বিধানসভাতে শাসক দল অর্থাৎ তৃণমূল, বিরোধী দল অর্থাৎ বিজেপিতে কারা কারা প্রার্থী হতে পারেন এবং তেহট্ট বিধানসভাতে কোন কোন বিষয়গুলো নির্বাচনী ইস্যু হতে চলেছে তার উপরে আলোচনা করব। তেহট্ট বিধানসভাতে মূলত 13টি পঞ্চায়েত নিয়ে গঠিত, একদমই গ্রামীণ এলাকা। তেহট্ট বিধানসভা মানুষের সাথে যেগুলো আমরা কথা বলে জানতে পেরেছি, তেহট্ট বিধানসভা নির্বাচনে যে বিষয়গুলো এবার নির্বাচনী ইস্যু হতে চলেছে তাদের মধ্যে প্রধান ইস্যু হচ্ছে রেলপথ। স্বাধীনতার পরবর্তী থেকে করিমপুর তেহট্টের মানুষ দীর্ঘদিন ধরে রেল চেয়ে এসেছে। কৃষ্ণনগর থেকে করিমপুর যাওয়ার একমাত্র উপায় হচ্ছে সড়ক পথ। তেহট্টবাসীর দীর্ঘদিনের চাহিদা রেলপথ। এবার বিধানসভা নির্বাচনে প্রধান ইস্যু হতে চলেছে তেহট্টের রেলপথ। রেলপথের পর যে নির্বাচনী ইস্যু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণ। মাঝে মাঝে খবর আসে তেহট্ট, করিমপুর, চাপড়া এই রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, প্রচুর স্থানীয় মানুষের প্রাণ যায়। তাই ওখানকার মানুষের দাবি রাস্তা সম্প্রসারণ হোক। এবার নির্বাচনী ইস্যু হতে চলেছে তেহট্ট ব্রিজ। এই ব্রিজ হলে যাতায়াত অনেক সহজ হবে। এছাড়াও স্বাস্থ্যক্ষেত্রে মহকুমা হাসপাতালকে আধুনিকীকরণ করার দাবি উঠছে। এইবার নির্বাচনী ইস্যু হতে চলেছে তেহট্টের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট। এছাড়াও ওখানকার মানুষ বলছেন ভয়মুক্ত শিক্ষাঙ্গন, অর্থাৎ কলেজে বা স্কুলে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক দাপাদাপি দলাদলি রয়েছে সেটা বন্ধ হোক। এছাড়াও তেহট্ট বিধানসভা নির্বাচনে একটি অন্যতম ইস্যু হচ্ছে কর্মসংস্থান। এবার আসছি ওখানকার সাধারণ মানুষ এবং বিভিন্ন সূত্র মারফত আমরা যে নামগুলো পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মনে রাখবেন এই নামগুলোর মধ্যে থেকে কেউ হতে পারে, নাও হতে পারে। শুধুমাত্র সম্ভাব্য তালিকাটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আসি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে। প্রথম নাম আসছে তেহট্টের ভূমিপুত্র, তেহট্ট ব্লকের বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ পোদ্দারের নাম। তারপর আসছেন ওখানকার স্থানীয় একজন বিখ্যাত ডাক্তারবাবু ডক্টর প্রলয় ভট্টাচার্যের নাম। আরও একজনের নাম উঠে আসছে নদিয়া উত্তরের যুব তৃণমূলের সভাপতি অয়ন দত্তের নাম। এর পাশাপাশি ওখানকার স্থানীয় আরেকজন নেতার নাম শোনা যাচ্ছে আইএনটিটিউসি জেলা সভাপতি জুলফিকার আলী খানের নাম। পাশাপাশি নাম উঠে আসছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি উত্তম বিশ্বাসের। আরেকজনের নাম উঠে আসছে জেডপি মেম্বার টিনা ভৌমিক সাহা। এর পাশাপাশি একটা ইন্টারেস্টিং নাম উঠে আসছে কলকাতা থেকে সব্যসাচী দত্ত নাকি এখানে প্রার্থী হতে পারে। এবার আসবো বিরোধী দল অর্থাৎ বিজেপি। বিজেপিতে কারা কারা প্রার্থীপদ পেতে পারেন তার সম্ভাব্য কিছু নাম। 1 নম্বরে থাকছে তেহট্টের ভূমিপুত্র বর্তমান জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। 2 নম্বরে আসছে প্রাক্তন জেলা সভাপতি আশু পাল। 3 নম্বরে নাম আসছে সুব্রত কবিরাজ। 4 নম্বরে নাম আসছে সাধন বিশ্বাস। এতক্ষণ আপনাদের সামনে যে নামগুলো আমরা তুলে ধরলাম সাধারণ মানুষ ও বিভিন্ন সূত্র মারফত আমরা পেয়েছি। এর মধ্য থেকে কেউ প্রার্থী হতে পারে, নাও হতে পারে। আগামী দিনে অন্য কোনো বিধানসভার প্রার্থীপদ নিয়ে আলোচনা করব। আপনাদের চোখ থাকুক ডিজি বাংলায়। নমস্কার।